আগামী 2026-27 অর্থ বছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিল অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। বুধবার অনলাইন রিফান্ড প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে করদাতাদের যে জটিলতা রয়েছে তা নিরসনে পরিপত্র জারি করা হয়েছে। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘ প্রত্যাশার পর ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটালাইজ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে দীর্ঘতি, কাগজ নির্ভর ও দুর্নীতিপ্রবল ম্যানুয়াল পদ্ধতির অবসান হলো। এখন থেকে ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড পাবেন 10 কার্যদিবসের মধ্যে, যেখানে আগে সময় লাগতো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। ইতিমধ্যেই পরিপত্র জারি করেছে এনবিআর। বুধবার এনবিআর ভবনে আয়োজিত ভ্যাট রিফান্ড অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে মোট রিফান্ড আটকে আছে 4,000 কোটি টাকা, যার মধ্যে ভ্যাট 1500 কোটি, আয়কর ও কাস্টম শুল্ক সহ অন্যান্য করের রিফান্ড আটকে আছে 2,500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এসব রিফান্ডও অনলাইনে ফেরত দেওয়া হবে। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স লাইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি রিটার্নের সিস্টেমটা চলে আসবে, অনলাইন রিটার্ন চলে আসবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, আয় পরিবর্তন করে আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। জানান, করজালের পরিসর বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রিফান্ড আবেদন দাখিল কিংবা চেক সংগ্রহের জন্য করদাতাদের এখন আর সশরীরে ভ্যাট কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হবে না বলে জানান তিনি। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য, এটা করা লাগবে না। তার মানে হলে এতগুলো গাড়ি চলবে না, অথবা মোটরসাইকেল চলবে না, অথবা সিএনজি চলবে না। তার মানে এত হাজার হাজার লিটার তেল বাঁচবে, এত হাজার হাজার লিটার তেল বাঁচবে মানে এত লাখ লাখ ডলার বাঁচবে। কারণ আমি তো তেলটা ডলার দিয়ে ইম্পোর্ট করি। রাস্তায় যানজট কমবে, পরিবেশ দূষণ কমবে, সব দিক থেকে সুবিধা। আমি যদি ঘরে বসে যদি সব কাজ করতে পারি, তাহলে আমি কেন অফিসে দৌড়াবো। নতুন এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনায় ভ্যাট সিস্টেমের সাথে অর্থ বিভাগের আইবাস সিস্টেমের সমন্বয় করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি। এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।